আজকের ক্লাসে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নামেও এটাকে চিনে। তো এই দুইটা টেন্স মূলত একটাই টেন্স। আজকের ক্লাসটা আমি তোমাদের সাথে এমনভাবে উপস্থাপন করব যাতে একটা ওয়ানের ছেলেও আজকের টেন্সটা দেখে খুব সহজে আয়ত্ত করে নিতে পারে। প্রথমে আমরা জানবো কোনো বাংলা বাক্য দেখে কিভাবে আমরা এক ঝলকের মধ্যে বলে ফেলতে পারবো যে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো এটাকে আমরা প্রথমে আয়ত্ত করে নিই। কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে এ, ও, এন, অ বা ক, ইস, হ্রস্বই বা অন্তস্থ অ এই বর্ণগুলোকে যখন আমরা কোনো ক্রিয়ার সঙ্গে দেখতে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এবার আমরা কিন্তু খুব সহজেই চিনে নিতে পারবো বাংলা বাক্য দেখে সেটা সিম্পল প্রেজেন্ট বটে কিনা। ওকে ফাইন। এবার আমরা জানবো ইংরেজি বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো আমরা সেটাও জেনে নিই। কোনো বাক্যের মধ্যে আমরা যদি ডু বা ডাজ কে দেখতে পাই বা গো বা গোজ কে দেখতে পাই তাহলে সেটাকেই আমরা বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যদি আমরা কোনো বাক্যের মধ্যে এই চারটার মধ্যে কোনো একটাও যদি না দেখতে পাই তাহলে আমরা খুঁজে বেড়াবো যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্টের পরে মেন ভার্ব ব্যবহার করা হয় তাহলে সেটাই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ইংরেজি বাক্য দেখে সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার জন্য এই দুইটা নিয়ম একটু ভালোভাবে মাথায় রাখবো। ওকে ফাইন। এবার আমরা জেনে নেব কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্টটা হি, সি, নেম, ইট হয় তাহলে আমরা ভার্বের পরে এস বা ইএস ব্যবহার করব। এই নিয়মটা একটু ভালোভাবে কিন্তু মাথায় রাখতেই হবে, না হলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। আমি আবারও একবার বলছি, হি, সি, নেম, ইট এগুলোর পরে যখন আমরা ভার্বগুলো ব্যবহার করব সেই ভার্বগুলোর সঙ্গে এস বা ইএস ব্যবহার করতে হবে। এবার কথা হচ্ছে আমরা এস বা ইএস কার পরে ব্যবহার করব, তাই না? তো চলো আমরা জেনে নিই কোথায় আমরা ভার্বের পরে এস বা ইএস ব্যবহার করব। যদি কোনো ভার্বের শেষে সিএইচ, এসএইচ, ও, এক্স বা জেড কে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব। আর এগুলো ব্যতীত যদি অন্য কোনো লেটার দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। তবে ওয়াই ব্যতীত যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আই ই এস ব্যবহার করব, না হলে এস ব্যবহার করব। যদি ওয়াই এর পূর্বে একটি ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। আর যদি ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে আই ব্যবহার করব, তারপরে ইএস যুক্ত করব। সব মিলিয়ে আই ই এস ব্যবহার করতে হবে। তো এবার চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যাই। এই বাংলা বাক্যটা দেখে আমাদেরকে এক ঝলকে বলতে হবে এটা কোন টেন্স। এখানে আমরা ক্রিয়ার শেষে হ্রস্বই খুঁজে পাচ্ছি, তাই এটাকেই আমরা বলতে পারি এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো এটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করব। তো ইংরেজিতে কনভার্ট করার জন্য তার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তো এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়। আই বসিয়ে নিচ্ছি। যাই এর ইংরেজি হচ্ছে গো, তো আমরা গো কেও বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই গো, মানে আমি যাই। নেক্সট উদাহরণ দেখো, তুমি যাও। এই বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ও লেটারটি রয়েছে, তার মানে এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা ইংরেজিতে কনভার্ট করব। তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, আমরা ইউ বসিয়ে নিচ্ছি। যাও এর ইংরেজি হচ্ছে গো, তো আমরা গো কেও বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ গো, মানে তুমি যাও। এবার দেখো যদি বলা হয় সে যায়, সে যায়, তো এটাকে এবার ইংরেজিতে একটু কনভার্ট করি। সে এটাই হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয় বা সিউ ব্যবহার করা যায় মেয়েদের ক্ষেত্রে, তো আমরা এখানে হি বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো যাই এর ইংরেজি কি। যাই এর ইংরেজি হচ্ছে গো, তো আমরা গো বসিয়ে দিচ্ছি, তাহলে কি বাক্যটা হয়েছে? জি না, হয়নি। কেন হয়নি? একটু আগেই বললাম, যদি হি, সি, নেম, ইট দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এস না হলে ইএস ব্যবহার করব। শুধু আমাদেরকে ফাইন্ড করতে হবে এস ব্যবহার হবে নাকি ইএস ব্যবহার হবে। চলো আমরা সেটাও দেখে নিই। এই ভার্বটির শেষে আমরা ও লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে চোখ বন্ধ করে ইএস ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি ইএস ব্যবহার করি তাহলে হয়ে যাবে গোজ। তাহলে পুরো বাক্যটা হয়ে যাচ্ছে হি গোজ, অর্থাৎ সে যায়। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমি খাই। এই বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হ্রস্বই রয়েছে, তাহলে এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স।
আমরা ইংরেজিতে কনভার্ট করি, এখানে সাবজেক্ট আমি, এর জন্য আমরা আই ব্যবহার করছি। খাই এর ইংরেজি হচ্ছে ইট, তাহলে হয়ে যাচ্ছে আই ইট, মানে আমি খাই। তাহলে ইংরেজিতে কিন্তু এখানে সাবজেক্টের পরে মেন ভার্বটা আমরা ব্যবহার করেছি, আর এই সাবজেক্টের পরে যেখানে মেন ভার্ব থাকবে সেখানেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি খাও এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ, আমরা ইউ বসিয়ে নিয়েছি। খাও এর ইংরেজি হচ্ছে ইট, আমরা ইটকেও বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ ইট, মানে তুমি খাও। সে খায় এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করা হয়, আবার সিও ব্যবহার করা হয়। ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করতে হয়, তো আমরা হিটাই ব্যবহার করছি। আর খাই এর ইংরেজি হচ্ছে ইট, তো আমরা ইট বসিয়ে দিচ্ছি, তাহলে হি ইট বাক্যটা হয়েছে? জি না, হয়নি। কেন হয়নি? একটু আগেই তো জানলাম যে হি সি নেম ইট, যেখানেই দেখতে পাবো সেখানেই এস বা ইএস ব্যবহার করতে হবে। শুধু আমাদেরকে ফাইন্ড করতে হবে সেখানে এস ব্যবহার হবে নাকি ইএস ব্যবহার করতে হবে। তো এটার জন্য আমাদেরকে শুধু এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না ভার্বের শেষে টি রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদেরকে এস ব্যবহার করতে হবে। তো আমরা ইট এর পরে এস যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে ইটস। তাহলে পুরো বাক্যটা হয়ে যাচ্ছে হি ইটস, অর্থাৎ সে খায়। এবার আমরা জানবো ওয়াই এর পূর্বে কখন ভাওয়েল থাকলে এস ব্যবহার করতে হয়, আর ওয়াই এর পূর্বে কখন কনসোনেন্ট থাকলে আই ই এস ব্যবহার করতে হয়। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে আমরা সম্পূর্ণ টপিকটাই খুব সহজে আয়ত্ত করে নিতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে উদাহরণটি চলে এসেছে। আমি খেলি এই বাক্যে ল এর সঙ্গে হ্রস্বই যুক্ত আছে, তার মানে এই বাংলা বাক্য দেখে চিনে ফেললাম এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এবার আমরা ইংরেজিতে কনভার্ট করব। এখানে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করছি, আর খেলা এর ইংরেজি হচ্ছে প্লে, তো আমরা প্লে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই প্লে, অর্থাৎ আমি খেলি। নেক্সট, তুমি খেলো এই বাংলা বাক্যের শেষে আমরা ও কে খুঁজে পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এটাও আমরা ইংরেজিতে কনভার্ট করব। তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, ইউ বসিয়ে দিয়েছি। খেলা এর ইংরেজি হচ্ছে প্লে, তো আমরা প্লে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ প্লে, অর্থাৎ তুমি খেলো। নেক্সট, রাহুল খেলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাহুল, তো আমরা রাহুলকে বসিয়ে দিচ্ছি, আর খেলা এর ইংরেজি হচ্ছে প্লে। তাহলে এবার বাক্যটা কিন্তু হয় নাই, কারণ কি? হ্যাঁ, আমরা নেম খুঁজে পেয়েছি, রাহুল তো একটা নাম, তাই না? তাহলে আমরা হয় এস না হলে ইএস ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে, অর্থাৎ এ লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে এস ব্যবহার করব। তো আমরা প্লে এর সঙ্গে এস ব্যবহার করলে হয়ে যাবে প্লেস। রাহুল প্লেস, অর্থাৎ রাহুল খেলে। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। আমি কাঁদি এই বাক্যে সাবজেক্ট আমি, আই বসিয়ে দিচ্ছি, আর কাঁদা এর ইংরেজি হচ্ছে ক্রাই, তো আমরা ক্রাই বসিয়ে দিচ্ছি, তাহলে আই ক্রাই মানে আমি কাঁদি। তুমি কাঁদো ইউ ক্রাই, ইউ মানে তুমি, ক্রাই মানে কাঁদো, ইউ ক্রাই মানে তুমি কাঁদো। কিন্তু এবার যদি বলা হয় সে কাঁদে, সে কাঁদে, তো এখানে সাবজেক্ট সে, এর জন্য এবার আমরা সি ব্যবহার করছি, আর কাঁদা এর ইংরেজি হচ্ছে ক্রাই, তো আমরা যদি ক্রাই বসিয়ে দিই, যদি পড়ি সি ক্রাই, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এখানে আমাদেরকে আই ই এস ব্যবহার করতে হবে, কারণ কি? এখানে আমরা ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট পেয়েছি, তাই আমরা ওয়াই এর পরিবর্তে প্রথমে আই ব্যবহার করব, তারপরে ইএস যুক্ত করতে হবে। তাহলে সব মিলিয়ে আমাদেরকে আই ই এস ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে সি ক্রাইস, সি ক্রাইস, অর্থাৎ সে কাঁদে। তেমনি করে যদি বলি রাহুল কাঁদে, তাহলে আমরা বলবো রাহুল ক্রাইস, রাহুল কাঁদে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।